প্রেম আছে, ভালোবাসা আছে, এদের মধ্যে সব কিছু লুকিয়ে থাকা সত্ত্বেও এরা চুপ করে থাকে। ওই জন্য ওরা ভাবে বোকা। ওরা মনে করে যা খালি ভাঁড় বাজে বেশি ঢং ঢং করে, মনে করে বিশাল বলছি, বিশাল চিনছে, বিশাল দেখছে। ওরা চুপ করে আছে, ওরা ভয় পেয়েছে। ওরা চুপ করে আছে মানেই ওরা ভীতু, ওরা চুপ করে আছে মানে ওরা কিছু জানে না, ওরা অসহায়, ওরা নিঃস্ব। ওদের পাদে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, আসলে জানে না পাথরের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা ধৈর্যশীল হয়ে গেছে। পাথরের মতন, সমুদ্রের মতন বুককে খুলে দিয়ে তারা সমুদ্রের মতন ভালোবাসার মানুষ হয়ে গেছে। এক একটা মানুষ, এক একজন, এক একটা পার্সন, এক একটা বম্বের মতন হয়ে গেছে। ওরা জানে না এরা একদিন মুখোশকে গেলে এরা বেরিয়ে আসবে, এরা বেরিয়ে আসবে, এরা এক একটা মানে পারমাণবিক বোমার মতন বাস্ট হয়ে যাবে। ওরা ভেঙে গেছে, বুঝে গেছে এখন। ওই জন্য ওরা নিস্তব্ধ, নিভৃত অন্তরালে চুপ করে আছে। কখন ছোবল মারে এই তো ভয় মোদের। আমরা কি কোথায় যাব, ঠাঁই পাবো এই সমাজ থেকে? সুতরাং ওদের সঙ্গে মিলেমিশে থাকি। আর চুরি নয়, আর জেলাবাজি নয়, পাড়ায় পাড়ায় মদের দোকান খোলা নয়। প্রত্যেকের দোকানে চলে যায়, মুদিখানার দোকানে, দেখো এখানে গুজে রেখেছে 2টো বোতল, ওখানে গুজে রেখেছে 2টো বোতল। কারণ মিটিং হবে, চল তেল দেবো, চল মদ দেবো, চল বাঁশতলা ছাগল চুরি করে যাব করে দেবো, চল তোদের টাকা দেবো, চল তোর 4 বস্তা চাল দেবো। এই বলে তাদেরকে মিটিং মিছিলে সব দিকে নিয়ে যাচ্ছে। আর নিয়ে যেতে পারছে? যাদেরকে ধোকা দিয়ে রেখেছে তারা তো বুঝে গেছে আয়েছে ভাইজান ছাড়া, এতে ফেসবুকে ইন্টারনেটে ছাড়া আর কাউকে আমরা সত্যবাদীর মুখ দেখতে পাই না। রাজনীতির ফান্ডে সব তো চোর। এই চুরি করে করে কদিন যাবে? এই চুরি করা সমাজে আমরা থেকে থেকে আমরাও চোর হয়ে যাব। চোরের স্বার্থে আমরা কি করব? আমরা কোথায় যাব দিশেহারা? একদিন পাপের চূড়ায় আমরা যখন বসে গেছি, একদিন ওই পাপ আমার ঘাড়ে যখন এসে পড়বে, আমি কোথায় যাব? এই আইএসএফরাই আমাকে বাঁচাতে পারবে। কারণ আইএসএফরা চোর নয়, ডাকাত নয়, লুটেরাজ নয়, এরা গুন্ডাবাজি করে না, এরা মাল খায় না। শওকত মোল্লা একটা ভালো কথা বলেছে, ওকে প্রশংসা করা দরকার। ও বলেছে এরা খৈনিখোর, এই আইএসএফ এর কটা খৈনিখোর লাফাচ্ছে। কারেক্ট কথা বলেছে, এরা প্রত্যেকে খৈনি খায়, ওদের মতন বোতল টানে না, ওদের মতন চুরি করা ছাগল নিয়ে ওরা ফিস্ট করে না। এরা খৈনিকেই সন্তুষ্ট থাকে, আর ওই 1 কাপ রচায় পেলেই যথেষ্ট। এরা ওদের মতন অত কিছু এদের লোভ নেই, অত কিছু পাওয়ারও এদের আশা নেই। এরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে রক্ত দিচ্ছে, আর ওরা ঘরে থেকে টাকা নিয়ে বস্ত্র বিতরণ করছে। ঠিক পরের দিনে, আমাদের পরের দিনে এই 10 জায়গাতে ওরা ঘরে থেকে চুরি করা টাকা নিয়ে ওরা ওই কম্বল বিতরণ করবে, বস্ত্র বিতরণ করবে। সেখানেও 4টে লোক যায় না যে কি করে চুরি করা টাকায় আমরা গায়ের বস্ত্র বানাবো। সুতরাং ওই ওদের পাশে দাঁড়ালে অস্ত্র হয়ে দাঁড়াবো, তবু আইএসএফ করব, মরবো। প্রত্যেকে যারা ছোট ছোট ব্যবসা করছে তাদের কাছে একটু আমি গিয়েছি, দেখেছি, বুঝেছি। ওরা বলছে রক্ত দেব, ওই হারামজাদাদের কথা বলবে না। সারা জীবনটা আমাদের চুষে খেয়েছে, আমার এই করেছে, সেই প্রত্যেকে অত্যাচারিত। নিজেরা ভাবুন, বলুন আজ এই 10টা বছরে কি করেছে। আপনারা কেউ না কেউ অত্যাচারিত না হয়ে বলতে পারবেন না কোনো না কোনোভাবে আমরা আঘাত পেয়েছি। আঘাতের পর আঘাত, কাঁটার পর কাঁটা বিধিয়ে বিধিয়ে একটু একটু করে চালনে সুই ফুটিয়ে ফুটিয়ে পুরো চালন করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। আর আইএসএফের একটা যদি ওই গুণ সুর পেয়েছে শ্বাস ফুটোরে, বলে তো গুণ সুইতে ফুটোরে আছে। আরে ফুটো না থাকলে সেলাইটা করবে কি করে? তোরা তো গুণ সুইতে সব চালন করে দিয়েছিস, 1 ফোঁটা পানি দাঁড়ায় না। শুধু মুখে বড় বড় বাতেল্লা না, শুধু মালখোর আর মালখোর। যত জন মিছিলে যাবে বাইকে তেল দেবে আর মাল দেবে, তেল দেবে আর মাল দেবে। আর যারা মাল খায় তারা আইএসএফ করবে না, করবে না, করবে না। কারণ আইএসএফে মাল নেই, এদের এখানে চুরির টাকা নেই, এদের এখানে চুরি করা ছাগল মুরগি। কেউ বলুন তো, যারা ছাগল মুরগি পোষে কারো বাড়ি চুরি হয়নি? কারো না কারো বাড়ি চুরি হয়েছেই একটা না একটা। সুতরাং
ওরা ওই চুরি করে এখানে ওখানে মদের ফিস্ট করবে, পরের দিন টাকা দিয়ে তারা ওই করছে। আমাদেরকে বলুন, আমাদের প্রতিটা ছেলেকে দেখুন, যেন এই মুখটা হলো মনের আয়না, মুখটা দেখেই বুঝতে পারবেন যে এরা কি করতে চাইছে সমাজে। এদের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে, থাঁতি দিচ্ছে না, তবু দেখো ওরা হেতরে আঁকড়ে আছে এ মাটি। প্রত্যেকটার মুখ দেখো যেন পুরো শিশুর মতন এরা ধোয়া পবিত্র, এবং এদের মনটা যে কতটা সাদা এদের মুখ দেখলেই বোঝা যায়। এদের কথার মধ্যে পেচ মারা নেই বলে এদের কথাটা অত সুন্দর নয়, এদের কথার মধ্যে ভাঁজ নেই বলে অত তলার্থ নয়, এদের কথার মধ্যে কোনো ভাঁজ নেই, হিংসা নেই, অত্যাচারীর মতন তাদের এ নেই বলে তাদের কথার মধ্যে কোনো দেখবেন একটা জড়তা জড়তা ভাব আছে, ভাব আছে। সেই জন্য বলি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে রক্ত দেবেন। আমরা রক্তদানে আমরা প্রথম হতে চাই এই কাঁঠাডেওয়া। আমরা কাঁঠাডেওয়ার মধ্যে ভোগালী 2 অঞ্চল সত্যিকারের একজন ভাইজান আমাদের প্রার্থী দিয়েছিলেন ওইদুল ভাইকে নেতৃত্ব। এত অত্যাচারিত হয়েছেন, জর্জরিত হয়েছেন, কাউকে টোকা মারার সুযোগ দেয়নি যে আমার জন্য কেউ অন্তত টোকা খায়। খুব সুন্দর এবং পরিচালনায়, কথাবার্তায়, ভদ্রতায়, নম্রতায়, সহযোগিতায় যে এত সুন্দর। সেই সঙ্গে বলবো আমাদের লড়াকু সৈনিকদের কমান্ডার আমাদের আলমগীর ভাই, আর দলটাকে একেবারে পুরো সুন্দর করে একটা পরিবারের মতন চালাচ্ছে আমাদের আমিরুল বাগ। সত্যি ভাইদের আন্তরিক শ্রদ্ধা এবং আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইতি টানলাম। জয় আইএসএফ, জয় ভারত, জয় ভাইজান। জ্ঞান আছে, এদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আছে, এদের মধ্যে সহানুভূতি আছে, এদের মধ্যে সহযোগিতা আছে, এদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, এদের মধ্যে সবকিছু লুকিয়ে থাকা সত্ত্বেও এরা চুপ করে থাকে। ওই জন্য ওরা ভাবে বোকা। ওরা মনে করে যা খালি ভাঁড় বাজে বেশি ঢং ঢং করে, মনে করে বিশাল বলছি, বিশাল চিনছে, বিশাল দেখছে। ওরা চুপ করে আছে, ওরা ভয় পেয়েছে। ওরা চুপ করে আছে মানে ওরা ভীতু, ওরা চুপ করে আছে মানে ওরা কিছু জানে না, ওরা অসহায়, ওরা নিঃস্ব, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আসলে জানে না পাথর